আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিয়ার পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই পদ্ধতি নির্বাচন হবে কি হবে না, এটা রাজনৈতিক অঙ্গনে একটা প্রধান একটা খবর হয়ে গেছে। দেশের ইসলামপন্থীরা প্রায় সবাই একমত যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। এখন যারা এটার বিরোধিতা করতেছে তারা বলতেছে, বুঝে এবং না বুঝে, তারা বলতেছে যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাইলে জনপ্রতিনিধিকে জনগণ চিনবে না, নেতাকে জনগণ চিনবে না, বা নেতা জনগণকে চিনবে না, এই ধরনের কথাবার্তা বলা হয়। এবং অপরিচিত একটা লোক এসে নেতা হইতে পারবে। আর বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি, এই পরিস্থিতিতে পিয়ার পদ্ধতি এটা মানানসই হবে না, টেকসই হবে না, একটা দুর্বল সংসদ হবে, এই ধরনের কথাবার্তা আমরা শুনি বা বলা হয়। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, সামারাইজ করতে হবে যে বাংলাদেশের 53 বছরে 52 বছরে যে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, প্রচলিত যে রাজনৈতিক ধারা, এবং যেভাবে নেতা হচ্ছে, যেভাবে বলতেছে যে নেতা চিনবে না কর্মীকে, কর্মী চিনবে না নেতাকে, যে চিনাচিনের ব্যাপারটা, তো এভাবে যে এত বছর চলে আসছে, জনগণের বলা হয় জনগণের নেতা, এই যে চিনার মধ্যে, পরিচিতির মধ্যে আমার জানা মতে, দেখা মতে, আমি যতটুকু পড়ছি, অভিজ্ঞতা হয়েছে যে কোনো নেতার সাথে জনগণের সরাসরি কানেক্টিভিটি থাকে না, সম্পর্ক থাকে না। সর্বোচ্চ এখানে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এবং সেটা খুব কম। আর নেতার যেই পরিচিত, নেতার যেই আনুগত্যশীল লোক, তাকেই চেয়ারম্যান বানাইব, পৌরসভা চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, সবটা ওই নেতার ইচ্ছা অনুযায়ী করা হয়, এমপির ইচ্ছা অনুযায়ী করা হয়। এই যে একটা রাজনৈতিক ধারা, এটা তো আমাদেরকে কিছু দিতে পারে নাই, সরাসরি জনগণের সাথে তো সম্পর্ক নাই। আর সবচেয়ে বড় যেই পজিটিভ দিকটা আছে পিয়ার পদ্ধতির, সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের ব্যাপারে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ বা সকল রাজনৈতিক দল তাদেরকে নিয়ে রাজনীতি করে। সবাই বলে যে আমরা সংখ্যালঘুদেরকে এটা করছি, জামাত বলতেছে এখন আমরা হিন্দুদের শাখা আছে, অমুসলিম শাখা আছে, এই যে তাদেরকে নিয়ে একটা রাজনীতি করা হয়, তাদের ভোটের জন্য তাদেরকে ভোটের আগে কলা দেখানো হয়। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই নির্বাচনী কলাটা আর দেখাইতে পারবে না। তা অমুসলিমদের মধ্য থেকে তারা প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে যদি তারা ভোট পায়। যদি তাদের ভোটটা যদি তারা পায়, তাহলে তারা এককভাবে সংসদে যেয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারবে। তাইলে যদি এটা হয়, তাহলে সকল রাজনৈতিক দলের যে সংখ্যালঘু খেলার যে একটা কার্ড, এটা ইনভ্যালিড হয়ে যাবে, এটার কার্যকর থাকবে না। তখন সবাই, ছোট দল যদি তার ভোট নিয়ে যদি সংসদে যাইতে পারে, তার প্রতিনিধিত্ব করবে। আর এককভাবে, বাংলাদেশের সবচেয়ে বড় ভয় হয়েছে যে এককভাবে কেউ সংসদে গিয়া এককভাবে সরকার গঠন করিয়া সে স্বৈরাচারী হয়, এমনভাবে চিন্তা ভাবনা করতে থাকে, সে ক্ষমতা পাইয়া ক্ষমতার চেয়ারের নাটবল্টু টাইট দেয়, মনে হয় আর কেউ এটা থেকে নামাইতে পারবে না, সবাই। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়। এটার জন্য আপাতত সাময়িক যেই অসুবিধাগুলি দেখতেছি আমরা পিয়ার পদ্ধতিতে, এই বড় ধরনের সমস্যা থেকে এই ছোট সমস্যাগুলি ফেস করা কঠিন হবে বলে মনে হয় না। আর যদি পিয়ার পদ্ধতি, টোটালি পিয়ার পদ্ধতিতে না যাওয়া হয়, তাহলে আরেকটা কাজ করা যায় যে শুধু উচ্চকক্ষের যে কার্যকারিতাগুলি, সেগুলি পিয়ার পদ্ধতিতে করতে হবে, এবং যে নিম্নকক্ষ, সংসদে 2টা আসন, 2টা ভাগ করে দেওয়া হবে, একটা নিচু কক্ষ, একটা উচ্চ কক্ষ। তো নিম্নকক্ষের
যেটা বর্তমান প্রচলিত নির্বাচন ব্যবস্থা অনুযায়ী থাকুক, সেটা সমস্যা নেই, কিন্তু উচ্চ পর্যায়ে অবশ্যই পিআর পদ্ধতিতে করতে হবে।